شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون بسم الله الرحمن الرحيم
ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين হায় আল্লাহ। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকের সদরের সভা, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলিম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে বছরের শুরু 2026 সালে 1 জানুয়ারি এই নতুন পালিতে প্রত্যন্ত একটা গ্রামে পাকুড় ডিস্ট্রিক্ট এনে আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা একবার সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আপনারা বললেন কি না আমি শুনতে পাইনি, তার একবার বলছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট্ট করে আপনাদেরকে দুটি কথা বলছি। যত লোক গ্রামে মেলাতে ঘুরছিল অত লোক এখানে নেই, তাদের কাজ হয়ে গেছে, চলে গেছে। তবে যেগুলো গেছে ওগুলো পাতান, আসল মালটি বসে আছে। এত শীতে যে লোক বসে থাকতে পারে, তো এখান থেকে ভাবতে হবে যে ওর ঈমান আছে, ওর আল্লাহর উপরে মহব্বত আছে। আপনারা যে বসে আছেন সেটা আল্লাহ এবং রসুলের মহব্বতে বসে আছেন, মানুষের মহব্বতে নয়। বিধায় আমাদের এই বসাটা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন বলবো যারা দাঁড়িয়ে আছে এদেরকে দুটো কথা বলবো যে ভাই আপনারা মজলিসে বসেন, ওইভাবে বসেন না, এটা বসার নিয়ম নয়। মজলিসে এসে বসেন, ওই দেওয়ালের ধারে বা তিরপলের ধারে বসছেন, এটা কেমন লাগছে না আপনাদেরকে? নিজেদেরকেও তো একটা খারাপ লাগার বিষয় আছে। এই তোরা চারজনে বসবি, মিষ্টি মিষ্টি করে বলছি, তারা ভাবছে আমাদেরকে বলে নাই। এই তো বস, নিচে বস। মাশাআল্লাহ, সবাই বসে যায়। এই মাহফিলের সবাই সোনামানিক, সোনার দল। এই এদিকে বসো, ওই এদিকে বসে যাও, সবাই বসে যাও। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, চোখের সামনে দাঁড়িয়ে থাকলে বায়ানের খর্ব হয়, মন কেটে যায়, ভেঙে যায়। যে বকে সে বুঝে, তোকে আলাদা বলতে হবে নাকি? কোন ছাগল রে? বসে যান ভাই। এই ভাই শুনেন, আপনাদের টাকাগুলো আমি হিসাব করে দেবো, এক জায়গায় ভরে বেঁধে দেন। যদি ব্যাংক ম্যানেজার করা হয় আপনাদেরকে, তো বুম পড়বে মনে হয়েছে। এত হাজার টাকা হলো যে এত চিল্লাইতে হচ্ছে ভাই। আল্লাহ দেখ বরকত হোক, মাদ্রাসার জন্য আপনারা মেহনত করছেন, আপনাদের মেহনত আল্লাহ কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন, বরকত দেন। কিন্তু সাউন্ড কম করেন, লোকে ভাববে হয়তো কয়েক কোটি টাকা হয়ে গেছে। শেষকালে গুনতি যে দেখছি সারা খরচাই জুটে না। লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার,
শেষকালে গুনে দেখি 3, 20, 4। আবার ভলেন্টিয়ার গল্প করছে, জলসা কেমন হবে, লাঠি হাতে করে 4 জনকে নিয়ে দাঁড়িয়েও গল্প করছে। হ্যাঁ, ওই লাঠিটা আমার পাছায় মারবেন, ওর পাছায় মারবেন, আল্লাহ জানে। ওকে একবার হুঁশ দিয়ে দাও, কে আছো যাও, ওরে হুঁশ দিয়ে দাও, দিয়ে ওই গ্রুপটাকে বসিয়ে দাও, ওই 4টা লোক বসে আছে তারা। এখন আমি আপনাদের সামনে কথা বলতে শুরু করেছি। আমি আমার মাবুদের কাছে তৌফিক চাইছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাংলার প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ, কাল বৈশাখ। বৈশাখের বিশেষণ হচ্ছে কাল বৈশাখ, মানে ও যদি ঝড় শুরু করে এলাকাকে বুঝিয়ে দেবে বৈশাখ কাকে বলে। আরবির প্রথম মাসের নাম হচ্ছে মুহররম, হারাম। মুহররমের অনেক ফজিলত আছে, অনেক খবর আছে মুহররমে। মুহররম মাসকে আল্লাহ অনেক পছন্দ করেছেন। এই মাসে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এই মাসে পৃথিবীতে পাঠিয়েছেন, এই মাসে মুহররম মাসে পৃথিবী বানিয়েছেন। মুহররম মাসে পৃথিবী ধ্বংস করবেন। আর ইংরেজির প্রথম মাসের নাম কি সবাই একবার বলেন? রিটা বলিয়েন না, জানুয়ার। রিটা থাক, একটা খালি খানিক্ষণ কেটে রাখেন 1 মিনিটের জন্য। এই মাসটার নাম হচ্ছে জানোয়ার। ইংরেজরা সব জানোয়ার, পশু। ওরা নামটা ঠিকই দিয়েছে। জানোয়াররা কি করে? জানুয়ারি করে, জানুয়ারি করে। পশুরা পশুর কাজ করে। তো আজকে দেখলাম অনেক রাস্তাঘাটে জানোয়ার পিকনিক করছে, ডিজে বাজাইছে। জানোয়াররা কি করবে? জানুয়ারি করছে। ওকে হুঁশ আছে, ডিজে বাজছে, খালি মাজাটাকে দুলাইছে, ঢুকুছুটু ঝুড়ি। কি লাভ আছে? কদিন থাকবে পৃথিবী বাপ? যার উপরে লাফাইছিস একবার কি ভেবে দেখেছিস জমিনটা কার? হাদিসে আছে এই পৃথিবী আপনার বিরুদ্ধে আপনার পক্ষে সাক্ষী দেবে। এই করেছে, এইখানে আমার ওপরে জেনা করেছে, আমার ওপরে মদ খেয়েছে, আমার ওপরে বিড়ি খেয়েছে, গাঁজা খেয়েছে, জো খেলেছে, তাস খেলেছে, লুডু খেলেছে, আমার ওপরে এরা সুদ খেয়েছে। পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যাবে। মানুষের একটা অভ্যাস আছে, আমার এই প্রথম দিকে 5 মিনিট ভূমিকাটা খালি শুনবেন, 5 মিনিট ঘর চলে যাবে। এই এমন একটা যুগ চলে এসছে, এই যুগে যা কিনবে কিনার শেষে বলবে জি গ্যারেন্টিটা দেন, ওয়ারেন্টি দেন, ওয়ারেন্টিটা দেন। আমার পানি আছে তো, পানি কেন বলছে বাবা? আবার গোসল করবে নাকি আমাকে? শীতে মরব। ওয়ারেন্টি দেন। একটা মোবাইল কিনবে, মোবাইলে ব্যাটারি কিনবে, চিপস কিনবে, মোবাইলের কভার কিনবে, নিজের জন্য একটা কলম কিনবে, জ্যাকেট কিনবে, কিন্তু ওয়ারেন্টি দেন 6 মাস না, 1 মাস না, 2 বছর। একটা লোক নিয়ত করেছে নতুন পালিতে একটা আমি ফার্স্ট ক্লাস বাড়ি বানাবো, যে বাড়িটা পৃথিবীতে এই ঝাড়খণ্ডে এখনো হয়নি। একটা জায়গা চয়েস করলো গ্রামের ভিতরে, ফার্স্ট ক্লাস। ও বলছে যে আমি ঝাড়খণ্ডের মিস্ত্রি নিব না, মিস্ত্রি আনবো মালয়েশিয়া থেকে। টাকা আছে, মালয়েশিয়া থেকে মিস্ত্রি চলে এলো। ইঞ্জিনিয়ার নিব চাইনা থেকে, তাই চলে এলো। কোটি কোটি টাকা। কোন পাহাড়ের পাথরটা ভালো? ইঞ্জিনিয়ারকে বলছে তুমি পরীক্ষা করে দেখো কোন পাহাড়ের পাথরটা অনেক দিন টিকসই হবে। দেখা গেল নোনা ধরবে না, ছাল উঠবে না, ছালট উঠবে না, দামি পাথর। কোন নদীর বালু নেবো বলো, যে বালুতে নুন নাই, লবণাক্ত নাই, বৃষ্টি আছে, আমার ঘরটা মজবুত হবে। কোন ভাটার ইট নেবো বলো, যত হলো সবগুলো দামি দামি, গ্যারেন্টি কত, এটা 1000 বছর টিকবে।
ভালো এলিগেন্টের রড নেবো, রড কোম্পানি বলছে তোমাকে আমি 100 বছরের গ্যারেন্টি দিলাম। সিমেন্ট এলটি বলছে আমি তোমাকে 100 বছরের গ্যারেন্টি দিলাম। সবারই কাছে মাল নামালাম, গ্যারেন্টি গ্যারেন্টি, ওয়ারেন্টি 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 ওয়ারেন্টি, 70 বছর 80 বছর 100 বছর, 70 বছর 80 বছর 100 বছর, সব দামি মাল নামিয়েছি। এবার মিস্ত্রি কাল থেকে কাজ শুরু করবে। ইমাম সাহেবকে ডাকতে গিয়েছে, হুজুর একবার বিসমিল্লাহ বলে দোয়া করে দেন। ইমাম সাহেব হালকা করে জিজ্ঞেস করছে, সব জিনিসের গ্যারেন্টি নিয়েছ তো? হ্যাঁ জি। আমি চালাক, আমি মাথা মোটা নই যে আমি গ্যারেন্টি না নিয়ে কাজ করব। সিমেন্ট কোম্পানির নিয়েছি, রড কোম্পানির নিয়েছি, পাথরের নিয়েছি, বালুর নিয়েছি, ইটের নিয়েছি, সবগুলো দামি মাল নিয়েছি। হুজুর আমাকে পাগলা মনে করিয়ে না। ইমাম সাহেব হালকা করে বলছে, ঘরটা তোর মাথার উপরে করবি না মাটিতে করবি? এই জায়গাটায়। এই জায়গাটার মালিককে একবার বলেছিস পৃথিবীটা কদিন থাকবে? না তা তো শুধাইনি। তাহলে কি ঘর করে কি করবি? তুই আজকে ঘর বানাবি, তোকে উদ্বোধন করতে দেবে না, কালকে ফুটিয়ে দেবে দুনিয়া। এত উদাস, এত পাগলামিতে আমরা মেতে আছি। আসল জায়গাটা আমরা হাতে, এই তো লাইটের লাইট বন্ধ করে বাপ, জানিস যে আমি ওটা নিতে পারি না। আপনাদেরকে বলছি হাত দুটা ধরে, হাত দুটা ধরে বলছি, একবার ভাবি যে জমিনে বসে আছি, সেই জমিনের মালিককে জিজ্ঞেস করেছি কি পৃথিবীটা কতদিন থাকবে আর আমি কতদিন থাকব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিশ্বনবীর কাছে এসে বেঈমানেরা প্রশ্ন করেছেন, নবীজি বলে দেন আপনি যে ধ্বংসের কথা বলছেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না, অট্টালিকা ধ্বংস হবে, বাড়িঘর ধ্বংস হবে, ফ্ল্যাট বাসা ধ্বংস হবে, বড় বড় টুইন টাওয়ার ধ্বংস হয়ে মাটিতে মিশে যাবে। সেই দিনটা কবে একবার বলে দেন। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই পৃথিবী যে ধ্বংস হবে এইটার সম্পূর্ণ ইলম রয়েছে আল্লাহর কাছে। যিনি পৃথিবী বানিয়েছেন তার কাছে ডেট আছে, তারিখ আছে, সময় আছে, নির্দিষ্ট সময়ে ধ্বংস হবে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে এসেছি শুধুমাত্র ভয় দেখানোর জন্যে। আমি ভয় দেখাতে এসেছি। জি, সব লোক বসে আছে আর এরা দুজনা দাঁড়িয়ে আছে। এদের মাথার মগজটা কোথা থেকে যে ফিটিং হয়ে জানলে, এদের মন বলছে না যে বসতে হবে, ওইও দাঁড়িয়ে আছে। ওখানে কেউ আছো, ওকে বসিয়ে দাও। আহা, কত রকম মানুষ। তা আমি এসেছি ভয় দেখাতে। তোমরা ভয় খাও, কাজে লেগে যাবে। বস বাপ বস, তুই যে একটা পাকা পশু বুঝি নিছি, বস, তোকে আর আলাদা বলতে হবে না। এই ভয়টা কে দেখাচ্ছেন? আল্লাহ রসুল দেখাচ্ছেন। আমি আপনাদেরকে একটা দর্শন
ফিলোজফির স্ট্রাকচার বলবো, 2 মিনিট নিব, বেশি নিব না, কোরআন হাদিসের বাইরে চলে গেলাম। এখন একটা মানুষ 6টা দেশ ভ্রমণ করবে, একটা মানুষ 6টা দেশ দেখবে। সেই 6টা দেশের নাম, প্রথমটার নাম আলামে আরওয়া, 2 নম্বরটার নাম আলামে আজসাম, 3 নম্বরটার নাম আলামে দুনিয়া, 4 নম্বরটার নাম আলামে বারজাখ, 5 নম্বর নাম হলো আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরা। আরেকবার বলছি, প্রথমটা হলো আত্মা জগৎ। এই জগৎটা আছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে, যে মাটিতে, যে ফিল্ডে আদমকে বানানো হয়েছিল, ওটা হচ্ছে আত্মা জগৎ। সেখানে সমস্ত আত্মাগুলো স্টোরেজ করে রাখা আছে, এক এক করে দুনিয়াতে আসবে, সেইটা আত্মা জগৎ। তারপরে হলো আলামে আসসাম, দেহ জগৎ, মানে মায়ের পেট। এখানে প্রত্যেকটি মানুষকে আসতে হবে। আলামে আজসামের পর আলামে দুনিয়া, যেখানে আমরা বসে আছি, তার মানে আমরা 2টি স্টেশন পার করে চলে এসেছি, 3 নম্বর জায়গাতে বসে আছি। আমাদের সামনে স্টেশনটার স্টপেজ, এটার নাম হলো আলামে বারজাখ, মরার পরের জগৎ। সহজ করে বোঝানোর জন্য বলছি, তার নাম হচ্ছে কবর। তারপরে উঠানো হবে কিয়ামত, আলামে ইয়াউমুল কিয়ামা, মাহশর। মাহশরের পরের জগতের নাম আলামে আখিরা, জান্নাত আর জাহান্নাম। আবার চলেন, আলামে আরওয়ার নাম আর একটা দিয়েছে দারুল ইলম, মাদ্রাসা। ওখানে জ্ঞানের শিক্ষা হয়েছে। সারা পৃথিবীর সমস্ত মানুষকে সামনে রেখে, ইভেন বিশ্ব নবী পর্যন্ত সেদিন ছাত্র ছিলেন। শিক্ষক যিনি ছিলেন তিনি আল্লাহ, আর সাবজেক্টটা ছিল রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এইটা শেখানো হলো। সেইখান থেকে আসা হলো মায়ের পেট। এটাকে আল্লাহ গ্যারেজের মতো ব্যবহার করলেন। মায়ের শুক্রাণু ডিম্বাণুতে আর পুরুষের শুক্রাণুতে এখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পুরুষের রেড়কি হাড্ডি থেকে, মেরুদণ্ড থেকে বীর্য বের হলো, নারীদের বুকে থেকে বের হয়ে মায়ের পেটে পুঁতলাটা তৈরি হলো। তবে পুঁতলাটা কিন্তু মৃত। 3 নম্বর মালটা এলো আসমান থেকে আল্লাহর হুকুম। এবার সন্তান জীবিত হলো। গ্যারেজের কাজ যেদিন শেষ হয়ে গেল, বাচ্চাটা পৃথিবীতে পৌঁছে গেল। পৃথিবীর যা কার্যকলাপ আছে করতে শুরু করলো। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, ঢলে পড়বে কবরের ভিতরে। কবরের নাম হচ্ছে দারুল ইমতিহান। আলামে বারজাখকে বলা হয়েছে সেটা পরীক্ষার হল। সেখানে প্রশ্ন করা হবে, আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই জগৎটা যখন শেষ হয়ে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া ইদাল কুবুর
بعثرت علمت نفس ما قدمت وأخرت أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور কবরকে ফাড়া হবে, সমস্ত মানুষকে একসঙ্গে তোলা হবে, এটার নাম হলো কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে, তারপরে জীবনটার নাম হবে আখেরাত। আখেরাত মানে হচ্ছে ভোগের জায়গা। তুমি যেমন কাজ করেছ সেই রকম জায়গাতে তোমার ঠিকানা হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এর নাম হচ্ছে আখেরাত। আল্লাহ আখেরাতকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখেরাতের উপরে তোমরা পরিপূর্ণ বিশ্বাস রাখো। একটা রাস্তার কথা বললাম 2-5 মিনিট। এই রাস্তায় আমরা চলছি। একটা বাংলাদেশ থেকে পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম ভুলে গেলাম, মদিনা। ওখানে একটা উদাহরণ দিয়েছিল খুব সুন্দর। আর ইমাম গাজ্জালির একটা উদাহরণ আছে, আপনাদের সামনে বলবো 1 মিনিট পর। কিন্তু একটা জিনিস ভেবেছেন কি, শুধু এই রাস্তাটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয় তো 10 রকম করে শোনানো হবে। আমি 4 রকম শোনালাম। 5 নম্বরটা শুনেলেন। একটা লোক আদমকে আল্লাহ বানিয়েছেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একটা আল্লাহ তৈরি করলেন, ওর থেকে ওর বিবিকে করলেন, মেশিন চালু করে দিলেন, পৃথিবীটা সন্তানে ভর্তি হয়ে গেল। মেলায় গাদা গাদা পুরুষা নারীতে ভর্তি হয়ে গেল। তো এই আলেমে আরওয়া থেকে আত্মায় আসছে আর এই দুনিয়া আবাদ হচ্ছে। একদিন আলেমে আরওয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আত্মা জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের পেটে প্রথম কোন সন্তানকে দিয়ে আল্লাহ স্টার্ট করেছেন মায়ের পেটটা। একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে। আমি একদিন এসেছিলাম মায়ের পেটে, একদিন আমি বের হয়ে চলে আসলাম। তারপরে পৃথিবী একদিন শুরু হয়েছে, পৃথিবী থাকবে না, শেষ হয়ে যাবে। কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, একদিন কবর থেকে সকলকে তোলা হয়ে যাবে। কবর নামে বস্তুটা থাকবে না, শেষ হয়ে যাবে। এবার শুরু হবে কিয়ামত। কিয়ামত একজনকে দিয়ে হিসাব শুরু হবে, একজনকে দিয়ে একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দান থাকবে না, দাড়িপাল্লা গুটিয়ে যাবে, পুলসেরাত গুটিয়ে যাবে। কিয়ামত বলে কিছুই থাকবে না, বিচার শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি রে ভাই, শুরু আছে শেষ নাই। আখেরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। অতএব সব থেকে ভয়ানক এই রাস্তার ভিতরে 2টি জায়গা, একটা হলো কবর আর দ্বিতীয়টা হলো হাসর, কিয়ামতের ময়দান। যখন তখন বিশ্বনবীকে প্রশ্ন করা হতো, বিশ্বনবীর মনে উলঝান পয়দা করার চেষ্টা করত, কিয়ামতকে নিয়ে দোদুল্য করার চেষ্টা করত। খুব ধ্যানের সঙ্গে শুনবেন। যখন তখন উল্টো পাল্টা প্রশ্ন। যা আল হিব্র
ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, হাল তাদরি কদরুল্লাহ, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কেমন, আল্লাহ কতটা শক্তিমান? যখন এই কথাটা বলেছে, যে ব্যক্তিটা প্রশ্ন করছে ওকে সাদা সিধে মনে করবেন না, পাগল মনে করবেন না, মোটা বুদ্ধি মনে করবেন না, বেহুশ মনে করবেন না। যা আল হিব্র, হিব্র মানে হচ্ছে খ্রিস্টানদের বড় আলেম, যারা খ্রিস্টান আছে তাদের আলেমকে পোপ বলে, আর আরবিতে হিব্রে বলা হয়। এই রকম একটা আলেম এসে আল্লাহর নবীকে বলছেন, এ মুহাম্মদ, তুমি কি জানো কদরুল্লাহ, আল্লাহর ক্ষমতা কতটা? নবীজি শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবলাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতমিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সূরা জুমারের আয়াতগুলো পরপর পড়তে যখন শুরু করেছে, ওই হিব্রেটা অবাক হয়ে তাকিয়ে দেখছে, মুহাম্মদ, তুমি এত জানো, আমরা তো বুঝতে পারছি না, তোমার জ্ঞানের ভান্ডার এত। ওই রকম নবীকে কখনো কখনো এটা ওটা সেটা প্রশ্ন করে মাথাটাকে গোলতাল পাকাবার চেষ্টা করত। তাই আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আরেকবার বলছি, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, নবীহি ওরা কোন বিষয়ে ইখতিলাফ করছে, কোন বিষয়ে মতদ্বন্দ্ব তৈরি করছে, কোন বিষয়ে উলঝান করছে, তোমাকে তোমার মাথাটাকে গোলতাল পাকাচ্ছে। আনিন্নাবাইল আযীম, যে বিষয়ে ওরা বলছে এটা একটা বড় খবর, এই বড় খবরের ব্যাপারে বলো, আমি আল্লাহ বলছি ওদেরকে বলে দাও, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় তারা সে ওরা একদিন জানতে পারবে। আবার আমি বলছি নিশ্চয় একদিন জানতে পারবে। ওই দিন তো হবেই হবে, কিয়ামত হাত ছাড়া হবে না। এখন একটা মিসাল দিব, মন দিয়ে শুনবেন সবাই, ধ্যানটা রাখবেন আমার মিসালের দিকে। পালি গ্রামের একটা ছেলে, ওকে যে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে, ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে। ব্যাটারি দিয়ে একটা গরু বানিয়েছে, একটা বাঘ বানিয়েছে, একটা সিংহ বানিয়েছে, আর এমনি করে করে রিমোটেও চালাচ্ছে। লোক অবাক, ওকে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে। তারপরে ও বাস বানিয়েছে, ট্রাক বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, প্লেন বানিয়েছে, আর রিমোটে বসে বসে চালাচ্ছে। যতগুলো জিনিস আবিষ্কার করেছে, ফেসবুকের যুগ, সারা দুনিয়ার লোক বলছে এত বিচক্ষণ ট্যালেন্টেড ছেলে এইরকম পাড়াগ্রামে আছে, লোকের ভিড় লাগছে দেখার জন্যে। তো একটা হল ঘর তৈরি করেছে বিরাট বড়, এই ধরে নেন এই প্যান্ডেলটা মতো। যেগুলো বানিয়েছে একটা 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 টেবিলে সব রেখেছে, চারিদিকে রেখেছে। যেসব পর্যটকেরা আসবে দেখতে, কোটি কোটি টাকা ওকে দিছে, সালামি দিছে,
ওকে উপহার দিয়েছে দেশ বিদেশের বিজ্ঞানীরা। তা ওরা ঘুরে 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 দেখছে, আর ওকে ও বলছে এটা চালাও তো, হেলিকপ্টারটা ওড়াও তো, এটা করো তো, এরকম করছে, আর সব দেখাচ্ছে, সব হাততালি দিচ্ছে, বাহ 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 বাহ, তুমি ভালো পারো। মাঝে একটা টেবিল আছে, ওইখানে বসেও কাজ করে। তো কিছু কটা মাল জমা করে রেখেছে, ব্যাটারি, প্লাস্টিক, যা দরকার। একজন জিজ্ঞেস করছে এটা কি করবে? বলছে এইটা আমি করব, নিয়ত করেছি রকেট। একবার রিমোট মারবো তো আমার এই প্যান্ডেলটা 1 মিনিটে 17-18 পাক চা করে ঘুরে যাবে। 20 জন লোক, শিক্ষিত লোক, বড় বড় লোক, আমেরিকা ইংল্যান্ড থেকে দেখতে এসছে। দকে বলছে তুমি এটা কি করবে এগুলো? বলে আমি রকেট করব। তখন ওকে জিজ্ঞেস করছে একজন ওদের মধ্যে, পারবে? পারবে? লে মজা, এতগুলো তুই চোখে দেখছিস সাজানো, আর এইটা পারবো না? আল্লাহর আয়াতগুলো এবার আমি আপনাদেরকে বলছি। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের ব্যাপারে এরা প্রশ্ন করে? নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিকেরা। আনিন নাবাইল আযীম, সেই কঠিন 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 থেকে কঠিন দিনের ব্যাপারে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সেই দিনের ব্যাপারে এই বেঈমানেরা তোমার দিলকে দোদুল্য করে দিছে। তুমি বলিষ্ঠ কণ্ঠে বলো কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, হবে রে সেটা নিশ্চয়ই হবে, কখনোই নয় সেটা একদিন কায়েম হবে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ওটা যেদিন হবে সেদিন সূর ফোঁকা হবে, আর বিশ্ব মানবকে এক জায়গায় জমা করা হবে, মানুষ দল দল উঠবে। অনেকগুলো আয়াত আমি বাদ দিয়ে দিয়েছি। কটা? আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। 11টা আয়াত বাদ দিয়ে চলে গেছে একবারে ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। ধ্যান দিবেন এই আয়াতগুলো কেন বাদ দিলাম। আমার বাদ দেওয়ার ক্ষমতা আছে, বুঝানোর ক্যাপাসিটির জন্য বলছি এটা। নিশ্চয়ই সেটা হবে, বলে দাও কখনোই নয়। ও পালির শ্রোতার দল, যতগুলো আজকে 1 জানুয়ারিতে এসেছো, নিশ্চয়ই সেটা হবে। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, সেই দিন জুদাইর দিন, সেই দিন আর প্রেম বলে কিছু থাকবে না, মানুষ পৃথক হয়ে যাবে।
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه ওই দিনটা হবে রে, ওই দিনটা হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। কি বুঝলেন? 11টা আয়াত বাদে এটা বললাম কেন শুনেলেন? ওই যে ছেলেটা বিজ্ঞানী, ওর ঘরে আমরা এতগুলো লোক ঢুকেছি। স্টেজে যজনকে দেখলেন, বাবা ট্রাক্টরটা চালাও তো, একবার চালিয়ে দিল। বাবা বাসটা চালাও তো, ওটা চালালো। বাবা হেলিকপ্টার ওরাও তো, উড়িয়ে দিল। বাবা প্লেনটা ওরাও তো, উড়িয়ে দিল। ওই রকম করে ও 11টা মাল দেখালো। এবার 12 নম্বরে মাল এসে গেছে, শুধু বানাতে বাকি আছে। ও আজকে বিকালে বসবে কি কাল সকালে বসবে, ও মালটাও বানিয়ে দেবে। আমি মাথা মোটা নূর মোহাম্মদ, আমার বুদ্ধি নাই, মোটা বুদ্ধি ওকে বলতে গেলাম পারবে তো, তাহলে সে কতটা রাখবে? রেগে বলছে, এতগুলি জিনিস কি তোর দেখে বুঝে আসি না? আমি কর ক্ষমতাবান। আল্লাহ বলছেন আমি পারবো কিনা শুনে নে। জমিন আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, সূর্যকে আমি তুলি, সূর্য ডুবে। আমি জোড়া বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিন বানিয়েছি। আমি দেখ তোদের চোখের সামনে 11টা জিনিস আল্লাহ তুলে ধরে দেখালেন। মাথার উপরে 7 আসমানকে রেখেছি, সেখান থেকে বৃষ্টি বর্ষণ করে তোদের ফসলগুলো ভরে দি। আর বাগানে আম মাথা নাড়ে, মৌসম্মি মাথা নাড়ে, নেবু দানা আনার মাথা নাড়ে। এইগুলো কে বানিয়েছে? না আমি বানিয়েছি। আমি আল্লাহর বানানো এতগুলো মাল তুই নিজের চোখে দেখার পর কিয়ামতের ব্যাপারে কেন সন্দেহ করিস? আমি আল্লাহ যা বানাতে শুরু করেছি সব বানানো হয়ে গেছে, কোনোটা বানাতে বাকি রাখিনি। শুধু একটা জিনিস বানাবো, এটা বাকি আছে। মাল এসে গেছে, ইসরাফিলকে বানানো হয়ে গেছে, সিঙ্গার বানানো হয়ে গেছে। শুধু আমি আল্লাহ অর্ডার করিনি, তাই কিয়ামতটা এখন তৈরি হয়নি। যেদিন আমি অর্ডার করব, আমি যে আল্লাহ আসমান বানিয়েছে, যে আল্লাহ জমিন বানিয়েছে, যে আল্লাহ তোর চোখের সামনে পাহাড় পর্বত বানিয়েছে, যে আল্লাহ রাত বানিয়েছে, দিন বানিয়েছে, যে আল্লাহ তোদেরকে জোড়া বানিয়েছে, ঘুম দিয়েছে, যে আল্লাহ তোদেরকে এত কিছু দিয়েছে, ওই আল্লাহই তোর কিয়ামতটা বানাবে। এটা জেনে নে, ওটা হবেই হবে। ইন্না ইয়াউমাল ফাসলি, নিশ্চয়ই সেই জুদাইয়ের দিন, কানা মিকাতা, আল্লাহর কাছে রয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ বলছে তুই একটু ভাব। আমি কি করেছি তুই একটু ভাব। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একবার জমা করেছিলেন, আমাদের মনে নেই। আমি ছিলাম, আপনি ছিলেন। সেই দিন বিশ্ব নবী আমাদের মাঝে ছিলেন, সমস্ত নবী ছিলেন, এমনকি আদম আলাইহিস সালাম আমাদের সাথে ছিলেন। সেই দিনটা ছিল যেদিন আলামে আরওয়াতে বলা হয়েছে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছে একটা জমা করেছিলাম, আর একবার জমা করব।
একবার জমা করেছিলাম, আর একবার করব, এরপর যেদিন করব সেই দিনটার নাম হবে কিয়ামত। চ্যালেঞ্জটা কেমন দেখেন। সেই